সালামুন আলাইকুম। জি ভাই, একটা প্রশ্ন হলো যে কোনো দাবি দেওয়া বা অধিকার আদায়ের লক্ষ্যে দেখা যাচ্ছে যে পরিবহন ধর্মঘট নাম দিয়ে যে মানুষের ভোগান্তি তে ফেলে দেওয়া হয়। মানুষ ভুগ- যে কোনো ধর্মঘট নামে বিভিন্ন আন্দোলন চলে, যে অচল করে দেওয়া হয়। তো এই সম্পর্কে কোরআনের দিক নির্দেশনা কি? السلام عليكم. طبتم مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله والسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, কোরআন বেদ সরিন্দ্র কিউবিস টিভির প্রশ্ন উত্তর পর্বে কিছু আগে যে আমরা একটি প্রশ্ন শুনলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমসাময়িক প্রশ্ন। তা হচ্ছে যে সারা পৃথিবীতেই দেখা যায় যে কোনো কিছু দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে বা তাদের এক একটা গোষ্ঠী বা দল উপদল, বিভিন্ন মতবাদের লোকদের, তাদের এক একটা সংস্থা তাদের দাবি আদায়ের জন্য ধর্মঘট আহ্বান করে থাকে। তার অর্থ হচ্ছে সব কিছু তারা অচল করে দেয়, মানুষের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়। এই বিষয়টা আল কোরআন হাকিমের আলোকে কী সমাধান? প্রথমে আগে বুঝতে হবে যে আসলে একজন মানুষ যখন মুসলিম হবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলি সে মানবে। আর যারা এই ধর্মঘট বা এই ধরনের হরতাল শব্দ ব্যবহার করে, এই শব্দগুলো কিন্তু কোনো কোরআন ভিত্তিক কোনো মুসলিম জনগোষ্ঠী থেকে, মুসলিম যারা ছিলেন বা মুসলিম আছেন, যেমন সালামুন আলা মুরসালিন, নবী রাসূলগণ, তারা কিন্তু এগুলো ব্যবহার করেন না। এগুলো আসছি যারা কোরআনভিত্তিক জীবনযাপন করেননি, যারা বিভিন্ন কারণে তারা দল তৈরি করেছেন, তখন তারা তাদের দাবি দেওয়ার জন্য এগুলো তারা ঘোষণা করে থাকেন। এখন আমরা আসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন এই মানবজাতি সম্পর্কে। সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 110-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন। কুনতুম হচ্ছে বহু বচন, তোমরা, যে তোমরা একটা উত্তম জাতি। তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, ভালো ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজকে নিষেধ করবে। এই কথাটাই 104 নম্বর আয়াতে আছে সূরা আলে ইমরানের, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যে তোমাদের যে উম্মাটা হবে, জাতি, সেটা উম্মতে মুসলিমা, আর বিপরীতে থাকবে কাফের। কিন্তু তাদের কাজ হবে কোরআন ভিত্তিক ভালো কাজের আদেশ, আর খারাপ, নিকৃষ্ট, গরিত, নিষিদ্ধ কাজকে প্রতিহত করবে, বাধা দেবে। এখন মানুষ হিসেবেই কিন্তু কোনো মানুষকে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। এটা করেছে যুগে যুগে কাফেররা। যেমন আমরা 29 নম্বর সূরা 29-এ দেখি যে সালমান লুতের সময় এক ধরনের লোক ছিল, তা এতটাই দুষ্ট ছিল, পাপিষ্ঠ ছিল, অপরাধী ছিল, ক্রিমিনাল ছিল, তারা মানুষকে পথে আটকে দিত, বাধা দিত। এখানে বলা হচ্ছে ওয়াতাকতাউনা সাবিলা ওয়াতাতুনা ফি নাদিকুল মুনকার। অর্থাৎ এখানে যে পয়েন্ট এতটুকু আমরা আলোচনা করছি, ওয়াতাকতাউনা কাতা ইয়াকতু, তোমরা কাটাকাটি করছো, কর্তন করছো, বাধা দিচ্ছ, সাবিল পথ, পথ থেকে আটকে দিচ্ছ, পথে ওৎপথে বসে আছে রাহাজানি করার জন্য, ছিনতাই করার জন্য, হাইজ্যাক করার জন্য, বা বাধা দিচ্ছে, এইটা করতে পারবে না, ওটা করতে পারবে না। এখন আপনি দেখতে পাবেন ধর্মঘট শব্দটা কেন আসলো। ধর্মঘট শব্দ যদি বাংলা আপনি আবিধানিক অর্থ দেখেন, যে ধর্ম শব্দটা আসছে একটি সংস্কৃত ভাষা, যার অর্থ হচ্ছে কোনো কিছুর আবেগপ্রবণে কিছু করা। এটা একসময় দেখা যায় কোনো মানুষ, সে একটা ধারণা করছে এইটাই আদায় করবার জন্য সে জীবন দিয়ে দিয়েছে। আর ঘট হচ্ছে এক ধরনের ঘটনা ঘটানো, বাধা দেওয়া। ধর্মঘটের মূল অর্থ হচ্ছে বাধা দেওয়া, মারামারি করা। ধর্মঘট যে ইংলিশে বলে স্ট্রাইক বলে, সাবোটেজ বলে, এবং কোনো কিছু উৎখাত করা। এখন আমরা কি দেখি বাস্তবে, ধর্মঘটের নামে যা চলে তা একটাও মানব কল্যাণের জন্য নয়। এখন দাবি দেওয়া আদায় করার জন্য কিন্তু কোরআন ভিত্তিক যথেষ্ট পদ্ধতি রয়েছে। আর আল কোরআন হাকিমের আলোকে কোনো মানুষকে আপনি বাধা দিতে পারবেন না, কারণ আল্লাহ সবাইকে স্বাধীন করে তৈরি করেছেন। একটা জায়গায় বাধা দেওয়া যাবে, সেটা হচ্ছে ওয়াতানহাউনা আনিল মুনকার। যদি কেউ মুনকার করে, যদি কোরআন বিরোধী কাজ করে, আল্লাহর আয়াত বিরোধী কাজ করে, তখন তাকে সে বাধা দেবে। তারও ধারাবাহিকতা আছে। সে যেমন আপনি দেখেন, কোরআন থেকে উদাহরণ নেন, সালামুন আলা মুসাকে বলছে, হারুনকে বলছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। দুজনকে বলছে 20 নম্বর সূরা 43-44-এ যে ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তোমরা উভয়ে যাও ফিরআউনের কাছে, সে তাগুত, সে লঙ্ঘনকারী, সে আল্লাহদ্রোহী। তা এখন কিন্তু তাই কিন্তু সালামুন মুসাকে কিন্তু কোনো হরতাল করতে পারে না, ধর্মঘট করতে বলে নাই। কারণ ধর্মঘটের আরবিতে বলা হয় দিফাউন, আরবিতে বলে ইদরাবুন। এখানে কিন্তু ইদরাব বলা হয় না, বলছে তুমি
তার কাছে যাও, যেতে বলছে, বাধা না, তার কাছে গিয়ে বলো যে কার আইন মানবে তুমি আল্লাহর আইন মানো। ইয়া কাওমি ইবুদুল্লাহ, সমস্ত নবীরা কিন্তু বলেছেন যে 21-এর 25-এ আছে, তোমরা বিধান মানো আল্লাহ। তো আজকে দেখা যায় যে ধর্মঘটটা যে এই কাফের মুশরিকরা তৈরি করেছে, তারা এখন যারা ইসলামের নামে কাজ করে তারাও এটা ইউজ করে, ব্যবহার করে। সুতরাং আল কোরআনের আলোকে কোনো মানুষকে তার ব্যক্তিগত কাজ করা, তার স্বাধীনতা, তার অধিকার, তার যে সামাজিক কর্মকাণ্ড, তার ব্যবসায়িক কর্মকাণ্ড, তার মানবাধিকার এবং তার যে পরিবহন হোক, মানুষ যাতায়াত করবে, কেউ হসপিটালে যাবে, কেউ পড়তে যাবে, কেউ জব প্লেসে যাবে, যে ওয়ার্কিং প্লেসে যাবে, বা দেওয়ার কোনো রাইট নেই, এটা আল্লাহ দেননি কাউকে। এটা হচ্ছে যারা আল কোরআন তো মানেই না এবং মানবতাবাদে তারা বিশ্বাস করে না, তারা এটা একটা মাধ্যম বানিয়ে নিয়েছে। কিন্তু আপনার যে প্রয়োজন, আপনার যে বক্তব্যটা, একজন গভর্নমেন্ট হোক আর কোনো সমস্ত কেউ অন্যায় করছে, দুরাচার করছে, অত্যাচার করছে, সেটা বলার জন্য কোরআনের পদ্ধতিতে তাকে গিয়া বলতে হবে এবং তাকে সুন্দরভাবে বলতে হবে। ফাকুল আল কাউল লাইয়িনা 20-40, যে সুন্দর ভাষায়, মিষ্ট ভাষায় তাকে বোঝাতে হবে এবং আপনার যুক্তি আছে, দলিল দিয়ে আপনি বলবেন। এবং সেখানে আপনি বাধাগ্রস্ত হলে সেখানে সে বিধানও দেওয়া আছে। কিন্তু এখন হচ্ছে যে আপনি যে অপরাধটা করেছে তাকে আপনি না ধরে, আপনি যার অপরাধ করেনি জানেও না, তাকে আপনি বাধাগ্রস্ত করে দিলেন। এটি করা হচ্ছে তাক্তাউস সাবির, তাক্তাউনা সাবির 29-29। এবং এর আপনি আয়াত অনেক পাবেন যে এদেরকে যারা বাধা দেয় মানুষকে এবং মানুষের জীবনে যে প্রয়োজনীয় জিনিসগুলো, এটা তাকে বাধা দেওয়ার কোনো অধিকার দেওয়া হয় নাই। আর যে অপরাধটা করলো তার কাছে কিন্তু সে যেতে পারছে না, ওখানে কিন্তু বলছে ফেরাউনের কাছে যাও। এখন কোনো একটা গভর্নমেন্ট অপরাধ করলো, যে গভর্নমেন্টের যে প্রধান, সেটা যে নামই হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, চ্যান্সেলর হোক, আপনি তাকে গিয়ে বলবেন। সেখানে বলে সাধারণ মানুষকে আপনি আটকে দিলেন যে না, এখানে ট্রেন চলবে না, বাস চলবে না, এটা লঞ্চ চলবে না, বিমান চলবে না। এইটা তো হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে একটা যুদ্ধ, এটা হচ্ছে ধ্বংসলীলা। এটা কখনো কোরআন ভিত্তিক হবে না, কোরআন ভিত্তিক ধারাবাহিক নিয়মে যেতে হবে, যেহেতু মানুষের উত্তম রূপে আল্লাহ তৈরি করেছেন। এবং কোরআনের যে আপনার কর্মসূচি, তা কিন্তু মানব কল্যাণে পরিপূর্ণ। কারণ কোরআনে একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ এভাবে, সূরা আরাফের 137-এ, যে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, তোমার রবের কথা কল্যাণে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এখন কী কল্যাণ? আপনি এখানে ইবাদতে যেতে পারবেন না, আপনি স্কুলে যেতে পারবেন না, আপনি শিক্ষা যেতে পারবেন না, আপনি কেনাবেচা করতে যেতে পারবেন না, আপনার সব কিছু বন্ধ করে দেবে। এটা কিন্তু কোনো নবীর চলতি জীবনে আপনি কোরআন পড়ে দেখুন, সালামু আলাল মুরসালিন, কোথাও আছে যে কোনো নবী বলেছেন যে এটা আমি আদায় করবো, আমি এটা বন্ধ করে দাও, মিছিল করো, ধর্মঘট করো, হরতাল করো। এগুলো কাফেররা তৈরি করেছে। এই হরতাল, ধর্মঘট, মারামারি, সন্ত্রাস, নৈরাজ্য, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ অনেকে দেখা যায় সালাম মোহাম্মদের সম্মান রক্ষার্থে হরতাল করে। একবার বাংলাদেশে 15 জন একটা এরকম হরতাল হয়েছিল। কোথায় পেয়েছো? সালাম মোহাম্মদের তোমার আদর্শ মানতে হবে, তুমি তার সম্মানে হরতাল দেওয়া কিছু চলবে না। এটা কি আশ্চর্য কথা! এবার এটা কত বড় ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি এবং মানুষের ব্যক্তিগত অধিকারের ক্ষতি। এবং কত জায়গাতে দেখা যায় মানুষ আল্লাহ নির্ধারণ করেছেন, অনেকে আল্লাহর উপরে সে রব্বিক পেলে যে সে সন্তান নিয়ে যাবে বা ভূমিষ্ঠ হবে বা অসুস্থ, সে পথে মারা যাচ্ছে। তাহলে এখানে তো সেটা আল্লাহ বলেছেন, জ্ঞান দিয়েছেন, এই চিকিৎসা বিজ্ঞানটা আল্লাহর জ্ঞানে হয়েছে, তো সেটা বন্ধ করার কারো রাইট নেই। এটা যে সে বড় জালেম হয়ে যাবে এবং সে পথের কর্তনকারী হবে, তাক্তাউনা সাবির, মানে সে ডাকাত, সে ডাকাতের ভূমিকায় অবতীর্ণ হলো, ছিনতাইকারী হয়ে গেল, যে মানুষকে বাধা দিল। এই জন্য ধর্মের নামে ধর্মঘট মানে মানুষ মনে করে ধর্মঘট মানে ভালোবাসা দিয়ে, আসলে ধর্মঘট মানি হচ্ছে ধর্মটা আবেগে জড়িত করছে। আর বাধা দেওয়া, আপনি কোনো বাধা দিতে পারবেন না, আপনাকে ধারাবাহিকভাবে আপনি আপনার কথাগুলো বলবেন এবং সেখানে অনেকগুলো পদ্ধতি আছে, সেটা আপনি কোরআন থেকে জানবেন যে কীভাবে আপনি বলবেন। সালাম মোহাম্মদের কাছে লোকেরা আসছে, আপনি কোরআন দেখেন, একদল আসছে, মহিলারা আসছে, পুরুষেরা আসছে। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি, আমি সূরা মুজাদালা পড়ে দেখেন, একজন স্ত্রী এসে বলছে কদ সামিআ আল্লাহু কাওলাতি তুজাদিলুকা। এই পয়েন্টটা বুঝতে হবে যে ওই মহিলা এসে কিন্তু সে তার অভিযোগ দিয়েছে তার স্বামীর ব্যাপারে। তার মানে আপনি কথা জায়গা মতো যেখানে বলা তো সেখানে অত কিছু বলবেন, আপনি বাধা দিয়ে আপনি সবাইকে বন্ধ করে দেবেন, এটা আপনাকে বলা হয় না। সুতরাং এটা আমাকে বুঝতে হবে, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী এবং এটা হচ্ছে যারা অমানুষ, যারা মানবতা বিরোধী, তারা এগুলো করে। কোরআনের আলোকে এটা কোনো গ্রহণযোগ্য না। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, মুবারাকাতুহু।